নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমাদের সঙ্গ দেওয়া ছাড়া আমার এগুলো সম্ভব হতো না। তো প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো। আর এটাই বলবো যে তীব্র গরমে নিজেদের খেয়াল রেখো। এবারে গরমটা অত্যাধিক পড়েছে, তো সেক্ষেত্রে সবাই নিজেদের খেয়াল রেখো। আজকে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে তার মনে কি চলছে, তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে। তো চলো, তুমি যার কথা ভাবছো সেই মুহূর্তে তোমায় নিয়ে কি ভাবছে, তার মনে কি চলছে। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষের সঙ্গে, নাম নাও তার, পজিটিভ ভাবে যুক্ত হও যাতে আমি এনার্জিটা পিক করতে পারি তোমার এবং তোমার পার্টনারের, পজিটিভ ভাবে এনার্জিটা পিক করতে পারি। এখান থেকে কার্ড নেবো আমি সাতটা কার্ড নেব আর কিছু চাল নেব। কার্ড ফেলে নেব না। প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তাদেরকে নিয়ে। যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনার কি ভাবছে তাদেরকে, তাদের মনে কি চলছে, আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে। চলো দেখে নিই। এই মুহূর্তে কারোর পার্টনার একটু চুপচাপ আছে, তবে হ্যাঁ, সে চুপচাপ আছে মানে সে কিছু ভাবছে, তার প্রচুর ইমোশন আছে এবং সে চেষ্টা করছে মন থেকে সম্পর্কটা নিয়ে ভাবার, সম্পর্কটাকে বোঝার এবং সম্পর্কটা কতটা দামি সে সেগুলো সব আস্তে আস্তে কোথাও একটা নিজে সে কানেক্ট করছে সেই সম্পর্কটার সঙ্গে। এবং তার ইমোশন এখানে প্রচুর আছে। এই মুহূর্তে তোমার পার্টনার খুব ইমোশনাল হয়ে আছে। তার যদি কিছু এনার্জি বেশি থাকে তো সেটা হচ্ছে ফেমিনিন এনার্জি খুব বেশি হয়ে আছে। কিন্তু সে খুব ভালো করে ভাবছে যে এই সম্পর্কটা কিভাবে হয়তো সুন্দর করে এগোনো যাবে, কিভাবে কি করলে এই সম্পর্কটা পজিটিভিটি আসবে, এই সম্পর্কের মধ্যে কোথায় কি কি সমস্যা আছে সেগুলোকে সে কি করে সমস্যা থেকে বেরোবে। মানে সে মন থেকে এটাই ভাবছে, মন দিয়ে এটা ভাবছে যে এই সম্পর্কটাকে সে কি করে সুন্দর করে এগোতে পারবে এবং এই সম্পর্ক গভীরতা কতটা, তোমাদের মধ্যে কেমন আন্ডারস্ট্যান্ডিং আছে, এগুলো সে ভাবছে খুব মন দিয়ে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর ইমোশন আছে তার। আর কোথাও একটা তার থার্ড আইটা অ্যাক্টিভ হচ্ছে, তার মানে সে কোথাও ফিফটিতেও কানেক্ট করতে পারছে, হয়তো তোমরা ফিফটিতে কানেক্ট করতে পারো একে অপরের সাথে, একে অপরের ভাইব্রেশনের সাথে দেয়া নেয়া করতে পারো, একে অপরের ভাইব্রেশন দিয়ে টাচ করতে পারো, কিছু না কিছু ভাবে মেসেজ সেন্ড করতে পারো, হয়তো টেলিপ্যাথিক্যালি মেসেজও সেন্ড করতে পারো। এখানে তোমার পার্টনার খুব ইমোশন, এই মুহূর্তে ইমোশন খুব হাই। আর কি চলছে তার মনে তোমায় নিয়ে, ভাবছি তো সম্পর্ক নিয়ে। চলো দেখে নিই আর কি চলছে। প্লিজ অ্যান্সার হেল্প করো, আর কি চলছে তার মনে আমার ভিউয়ার্সদের নিয়ে বা সম্পর্কটাকে নিয়ে। কার্ড ফেলে আজকে নেব না। এই মুহূর্তে তার মনে হচ্ছে তোমাদের সম্পর্কটাকে সম্পূর্ণ হিলিং দরকার, তোমার হিলিং দরকার, তোমার পার্টনারের হিলিং দরকার, দরকার হচ্ছে এই সম্পর্কটা হিলিং। সে মন দিয়ে যেটা ভাবছে, দেখো এই কার্ডটা যদি দেখি এটাও খুব শান্ত,
যখন কেউ মেডিটেশন করে সে এমন শান্ত হয়ে চোখ বুজে বসে কিছুক্ষণ নিজের সঙ্গে কানেক্ট করে যে কোনো একটা পজিটিভ পাওয়ারের সাথে। তো ঠিক সেখানে এখানে যেমন মন দিয়ে সে কানেকশনটা করতে চাইছে, তার জন্য সে তার থার্ড আইটা অ্যাক্টিভ হচ্ছে, যে সে করতে পারছে, সেটা করতে কানেক্ট করতে পারছে ডিভাইনের সঙ্গে বলো, এনজেলদের সঙ্গে বলো, বা ঈশ্বরের সাথে বলো। এখানে সে চাইছে তাকে হিল করা হোক। যেহেতু তোমরা অনেকে সেপারেশনে আছো, জেনারেল রিডিং যার যেমন ভাই মিলবে নেবে, কেউ হয়তো সেপারেশনে আছো, কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে সবাই দেখতে পারো, কিন্তু এখানে তোমাদের সম্পর্কে হিলিং এর দরকার। হতে পারে কোনো কারণে তোমাদের সম্পর্কটা অনেকটা আহত হয়েছে, তো সেখান থেকে তোমাদের সম্পর্কটাকে সুস্থভাবে নিয়ে চলতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে হিল করা। আর এখানে তোমাদের কারো আছে যারা হার্ট চক্র হয়তো ওপেন নয়, ব্লক আছে, সেটাও তোমার তোমার পার্টনার চাইছে তার হার্ট চক্রটাকে ওপেন করতে। তার মনে যে ইমোশন আছে, তবে এখানে আমি বলেছি এই কার্ডটায় প্রচুর ইমোশন আছে তোমার পার্টনারের মনে। সে কি চাইছে সেই ইমোশনটা তোমার শো করতে। তার মনে যে তোমাকে নিয়ে ফিলিংস আছে, সে যে তোমার ভালোবাসে, সে যে তোমার কেয়ার করতে চায়, সেগুলো তোমাকে সে দেখাতে চায় বা বলতে চায়। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার তোমার কাছে তার হার্ট চক্রটাকে ওপেন করতে চাইছে এবং এখানে হিল করতে চাইছে। এবং তোমার পার্টনার মন প্রাণ দিয়ে চাইছে যে এই সম্পর্কটা হিলিং হোক। এই সম্পর্ক থেকে যা কিছু, আমাদের যেমন শরীর খারাপ হলে হিলিং করতেই হয়, তবে তো শরীরটা সুস্থ হবে, ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারও চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলোকে হিল করতে, যাতে সমস্যা মুক্ত হোক এবং তোমাদের যেন একটা সুন্দর বন্ডিং হয়, যার মধ্যে কোন রকম কোনো সমস্যা আসতেই পারবে না, একটা স্ট্রং বন্ডিং। তো সেখান থেকে তোমার পার্টনার এটা মন থেকে চাইছে, সে নিজে চাইছে হিল হতে, সে চাইছে তুমি হিল হও, আর চাইছে তোমাদের সম্পর্কটা হিল করো। এটা পজিটিভ কার্ড, দুটো কার্ডই পজিটিভ। সে যেহেতু গভীর ভাবে ভাবছে, তো তার মনে হচ্ছে যে এখানে হিলিং এর দরকার আছে। চল তার মনে কি চলছে আর কি দেখি, আর কি চলছে তার মনে। প্লিজ আমাদের হেল্প করো, আর কি চলছে পার্টনারের মনে, আর কি চলছে পার্টনারের মনে। চলো আর কি চলছে আমার ভিউয়ারদের পার্টনারের মনে। এখানে তোমার পার্টনার ভাবছে এই মুহূর্তে যে কেউ তো একটা তোমাদের সম্পর্কটাকে কন্ট্রোল করতে চাইছে, বা কেউ তো একটা তোমাদের সম্পর্ক, কেউ এখানে বলছি থার্ড পার্টি এখানে আছে, কিন্তু দেখো এটা কেউ হতে পারে, কয়েকজন হতে পারে, আবার কিছু পরিবেশ পরিস্থিতিও হতে পারে, তোমাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা হতে পারে, কিছু না কিছু কন্ট্রোল করছে তোমাদের সম্পর্কটাকে। তো এখানে তো কেউ আছে যে কিছু ভাবে তোমাদের সম্পর্কটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, এবং সেটা কোথাও তোমার পার্টনার মধ্যে সেটা আটকাতে চাইছে। সে চাইছে না তোমাদের সম্পর্কটা অন্য কেউ কন্ট্রোল করুক, সে চাইছে তোমাদের সম্পর্কটা তোমরা কন্ট্রোল করো, তোমাদের মতো করে নিয়ে চলো। তো সে সেখানে কোথাও একটা স্ট্রেংথ ফিরে পাওয়ার চেষ্টা করছে বা স্ট্রেংথ ফিরে পাচ্ছে, যে সম্পর্ক কন্ট্রোলটা অন্য কেউ যেন না করে। এই সম্পর্কের মধ্যে যা বোঝাপড়া থাকবে, যা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যা কিছু তোমাদের মধ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া থাকবে, সবটা শুধুমাত্র তোমাদের হাতেই থাকবে। এই সম্পর্কটাকে চালানোর দায়িত্ব তোমার এবং তোমার পার্টনারের। তো তোমার পার্টনার এখানে সেটাই মন থেকে ভাবছে যে এই সম্পর্কটা কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে কেউ একটা কন্ট্রোল করছে। আর নয়তো এটা হতে পারে তোমার পার্টনারকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে এবার তোমাদের যেরকম ভাবে মিলবে তুমি সেরকম ভাবে নিও, জোর করে কিছু নিও না। এটা দুটো মানে হতে পারে, একটা হচ্ছে তোমার পার্টনারকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে, যে সে যেমন ভাবে বলবে সেরকম ভাবে চলবে। আর একটা হচ্ছে যে সম্পর্ককে কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু কন্ট্রোল করার চেষ্টা যাই হোক না কেন, তোমার পার্টনার এখানে দুটো কন্ট্রোল চাইছে না, সে চাইছে সম্পর্ক যার মানে তোমার আর তার সম্পর্ক কন্ট্রোল করলে তোমরা সেই সম্পর্কটাকে চালাবে, তোমরা বুঝতে পারবে, তোমরা বুঝে চালাবে। সেখানে তৃতীয় ব্যক্তি তোমার পার্টনার একদমই চাইছে না। আর কি চলছে তার মনে, প্লিজ আমাদের হেল্প করো, আর কি চলছে তার মনে। নিব না, হ্যাঁ দুটো কার্ড এসেছে একসাথে, তো আমি আর একবার কার্ডগুলোকে সাফল করে নিই।
আমি একটা করে যেহেতু কার্ড নেবো, যে কার্ড আসা সেই কার্ড ঠিক এসে যাবে। তোমরা বহুবার দেখেছো যে কার্ড ফেরত দেওয়ার পরেও সেটাই আসে। ক্লিনিং ইন দ্য পাস্ট, দেখো ক্লিনিং ইন দ্য পাস্ট, সরি ক্লিনিং টু দ্য পাস্ট হচ্ছে এখানে হচ্ছে তোমার তোমার পার্টনারে হতে পারে বা তোমার হতে পারে। আবারও বুঝি জেনারেলিটি জেনারেল, কারোর তো একটা পাস্ট আছে, কারোর তো কিছু সমস্যা আছে, সেখান থেকে যদি সমস্যা এই মুহূর্তে তোমাদের সম্পর্কের মধ্যে আসছে। তো 5 নাম্বার হচ্ছে চেঞ্জ। তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো চেঞ্জ আসুক। তার জন্য কি চাইছে, তার যা সমস্যা আসছে যার তরফ থেকে হোক, তোমার তরফ থেকে হোক বা পার্টনার তরফ থেকে, কোথাও না কোথাও একটা সমস্যা আসছে, সেটাকে আগে পরিষ্কার করে ফেলতে হবে, রিলিজ করতে হবে। তবে গিয়ে তোমরা আবার তোমাদের মতন এগোতে চাইবে। কোথাও একটা সেখান থেকে কিছু না কিছু হয়ে তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা সমস্যা চলে আসছে। হতে পারে তোমার দিক দিয়ে সমস্যাটা আসছে, হতে পারে তার দিক দিয়ে সমস্যা আসছে, কিন্তু সমস্যা আসছে এবং সেটা তোমার পার্টনার ভালো করে বুঝতেও পারছে। তার জন্য তার বক্তব্য হচ্ছে সে চায় তোমাদের সম্পর্কে ভালো চেঞ্জ আসুক। চেঞ্জ আসার জন্য কি হবে, আমার যদি ঘরে নোংরা থাকে, প্রচুর কিছু আবর্জনা জমা হয়ে থাকে, কিছু ভাঙাচোরা জিনিস থাকে, আর আমি যদি ভাবি ঘরটাকে ঠিকঠাক করব, আগে আমার কি করতে হবে, নোংরা গুলোকে বাইরে ফেলতে হবে, যেগুলো চলছে না সেগুলোকে করতে হবে, তারপরে ধোয়া মোছা পরিষ্কার করে তবে না সেখানে কিছু ভাবতে পারবো। এখানে তোমার পার্টনারও সেটাই ভাবছে, তোমাদের সম্পর্কে চেঞ্জ চাইছে, কিন্তু চেঞ্জ আসতে গেলে তোমার পার্টনার এটা খুব ভালো করে জানে যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে একটা জটলা ভাগিয়ে আছে, যে সে কারোর দ্বারাই হোক বা কয়েকজনের দ্বারাই হোক বা তোমাদের কিছু সমস্যাই হোক, সেই সমস্যাগুলোকে রিলিজ করতে হবে। মানে নোংরা জায়গা খালি না করলে ভালো কিছু রাখবে কি করে। তো তোমাদের এই সম্পর্ক যে গন্ডগোলটা কোনো একটা কিছু পাস্ট থেকে আসছে, হতে পারে তোমার, হতে পারে তার, এবার যেরকম ভাই মিলবে নেবে, কিন্তু তোমার পার্টনার চাইছে সেটাকে রিলিজ করতে, সেটাকে সঙ্গে নিয়ে চলতে কিন্তু চাইছে না। আর কি চলছে তার মনে, প্লিজ আমাদের হেল্প করো। আর কি চলছে তার মনে। এই মুহূর্তে তোমার পার্টনার যেটা চাইছে, যা কিছু খারাপ আছে সেই সবগুলো কিছু রিলিজ হয়ে যায়, কারণ তার পক্ষে এই খারাপটাকে কন্টিনিউ নিয়ে চলা সম্ভব হচ্ছে না। এবার সে কি হচ্ছে, তারও হয়তো কিছু টেনশন হচ্ছে, মুড সুইং করছে, তারও কিছু সমস্যা হচ্ছে, স্বাভাবিকভাবে কন্টিনিউ সে আর চাইছে না যে এই সমস্যাটাও তোমাদের সঙ্গে সঙ্গে যাক। সে চাইছে তোমরা সমস্যা থেকে বেরো, তোমাদের সম্পর্কটা সমস্যা থেকে বেরো, সমস্যা মুক্ত একটা পথ সে চলতে চাইছে। সে চাইছে না তোমাদের সম্পর্কটার মধ্যে বারবার কিছু সমস্যা আসুক আর তোমাদের দুজনেরই একটা কিছু এফেক্ট হোক। সে মন থেকে চাইছে যে সবকিছু সমস্যা যেন সমাধান হয়ে যায়, এবং সে একদম মন থেকে চাইছে, তার পক্ষে এটা নেওয়া সম্ভব হচ্ছে না। যে বারবার তোমরা হয়তো একটা ব্যাড সাইকেলের মধ্যেই ফেসে আছো, আর এগোচ্ছ, হয়তো দুপা এগোচ্ছ দুপা পেছোচ্ছ, দুপা এগোচ্ছ দুপা পেছোচ্ছ, তাহলে কি হচ্ছে, একই জায়গায় দাঁড়িয়ে আছো। তো সেখান থেকে তোমার পার্টনার চাই এগোতে চাইলে, তোমার পার্টনার এইটুকু ভালো করে বুঝছে, এতগুলো কার্ড দেখেছে, আমি বলছি যে সেইটুকু বুঝতে পারছি যে যাই কিছু করি না কেন, ফার্স্ট রিলিজ করতে হবে, নেগেটিভিটিকে সঙ্গে নিয়ে চলে যাবে না, যেখান থেকে নেগেটিভিটি আছে সেখানটাকে বন্ধ করতে হবে, ব্লকেজ ক্লিয়ার করতে হবে। তবেই গিয়ে তোমরা আবার আগের মতন সম্পর্কটাকে নিয়ে চলতে পারবে, কেন কোথাও না কোথাও থেকে সমস্যা একটা আসছে। আর কি চাইছে, আর কি চলছে তার মনে, তোমাদের সম্পর্ক নিয়ে, আবার ভিউয়ার্স নিয়ে, তার পার্টনারের মনে আর কি চলছে। সেই মুহূর্তে চাইছে তোমার সাথে ঠিকঠাক ভাবে এগোনো, প্রচুর ইমোশন আছে, আবারও বলেছি এই কার্ডেও তাই বলবো, প্রচুর ইমোশন আছে, এবং সে চাইছে যে এই সম্পর্কটা তোমরা দুজনেই এফোর্ট দাও, একজন একজন এফোর্ট দেবে একজন দেবে না সেরকম নয়। এখানে সে চাইছে যে যাই কিছু হবে সেটা দুজনের তরফ থেকে, এবং তাতে কি হবে, তোমরা যে পথটা চলছো সেই পথটা সমান চলতে পারবে, একভাবে চলতে পারবে, সেখান থেকে এদিক ওদিক করতে হবে না। ধরো তুমিও এগোচ্ছ সম্পর্কটা নিয়ে, সেও এগোচ্ছে, তুমিও চাইছো ভালো করে এগোতে, সেও চাইছে ভালো করে এগোতে, গোয়িং উইথ দ্য ফ্লো। তা তোমরা কি চাইছো, একভাবে চলতে চাইছো, কিন্তু মধ্যখানে কি হচ্ছে, নানা রকম সমস্যা এসে তোমাদের
ব্লক করছে, নেগেটিভিটি দিচ্ছে, কিছু না কিছু সমস্যা করছে। তো সে চাইছে তোমার সাথে ঠিকঠাক ভাবে চলতে, আর তার সাথে এটাও চাইছে যে তুমি তার ইমোশনটা শো করো, সরি তুমি তার ইমোশনটা বোঝো, বা তুমি তাকে বোঝো। এবং এখানে শুধু তুমি তাকে বোঝো না, তার কোথাও একটা মনে হচ্ছে তোমরা যদি একে অপরকে বোঝো, একে অপরকে সাপোর্ট করো, তাহলে তোমাদের চলার পথটা বেশি ভালো হবে। কেন সে তোমার পার্টনার এই মুহূর্তে এইটুকু বুঝতে পারছে যে পজিটিভ হতেই হবে, আর পজিটিভ হলে এইগুলো প্রয়োজন। আরো একটা কার্ড নেব। আর কি চলছে তার মনে, আর কি চলছে তোমার পার্টনারের মনে, আর কি চলছে ভিউয়ার্সের পার্টনারের মনে, আর কি চলছে এই মুহূর্তে। সে চাইছে নিউ বিগিনিং, একটা ব্যালেন্স চাইছে, এবং সে চাইছে সুন্দরভাবে শুরু হোক, যে শুরুটা একদম নতুন করে তোমার সাথে সে শুরু করতে চাইছে। কিন্তু ওই যে বললাম, যা যা কিছু পাস্ট থেকে যা কিছু সমস্যা আসছে, যা কিছু সমস্যা হয়ে আছে, যেগুলোর জন্য তোমরা দুজনেই সাফার করছো, দুজনেই হয়তো রাগ হচ্ছে, জেদ হচ্ছে, বিরক্তি লাগছে, মুড সুইং করছে, আবার তোমরা চেষ্টাও করছো একে অপরের সাথে মানিয়ে গুছিয়ে নেবার, কিন্তু ব্যাড সাইকেলটা আবারও শুরু হয়ে যাচ্ছে। যেই তোমরা দুধাপ কাছে এগোচ্ছ, সেখানে কিছু না কিছু আবার একটা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, আবারও তোমরা পিছিয়ে যাচ্ছ, গিয়ে একই সাইকেল তোমরা পড়ে আছো। সেইগুলো সব থেকে কাটিয়ে বেরিয়ে এসে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে একটা নতুন করে শুরু করতে, যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না, যে শুরুতে কোনো মন কষাকষি ঝগড়া থাকবে না, যে শুরুতে আগে কি হয়ে গেছে সেই ভুল ত্রুটি নিয়ে আলোচনা হবে না, সবকিছুকে রিলিজ করে দিয়ে এইটা ভেবে এগোতে চাইছে যে সে তুমিও চাও এই সম্পর্কটা থাকুক, সেও চায়। তো যেহেতু তোমরা দুজনেই চাও এই সম্পর্কটা থাকুক, তার দুজনেই তোমরা চাইছো কি একে অপরকে অনুভূতি শো করতে, একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে, কেয়ার করতে, একে অপরকে যত্ন করে আগলে রাখতে, একে অপরকে বুঝতে, এগুলোতে ইনভেস্ট করতে চাইছে। সে আর কোনো রকম কোনো নেগেটিভিটিতে ইনভেস্ট করতে চাইছে না, এবং সেটাই উচিত। আচ্ছা, 7টা কার্ড নিলাম, আমি আরো দুটো কার্ড নেবো, তারপরে 4 নেব, মনে হলো চলো নিয়ে নিই। আর কি চলছে তার মনে, আর কি চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের মনে এই মুহূর্তে, আর কি চলছে। তো পার্টনার কিন্তু নেগেটিভ নয়, একদমই পজিটিভিটি আছে। সে শুধু বুঝতে পারছে যে কোথাও কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা মেটানোর জন্য সে একটু অস্থির হয়ে আছে। দেখো, এই কথাটা বলতে বলতে এই কার্ডটা এলো। সে খুব অসুবিধেতে আছে, তার মনটা খুব খারাপ হয়ে আছে, কোথাও যেন তার মনে হচ্ছে সে একদম তার কাজের জায়গাতে, তাকে সবকিছু করতে হয়, একটা বয়সের পর তো করতেই হয়, দায় দায়িত্ব কর্তব্য থাকে, কাজ থাকে, কোনোটাই ছেড়ে দেওয়া যায় না, অতটা সহজ নয়। কিন্তু সবকিছু করতে তখন কষ্ট হয় যখন নিজের ভেতর থেকে আমরা খুব খারাপ থাকি, তা সত্ত্বেও সবকিছু করতে হয়। তো এখন তোমার পার্টনারে হয়তো এটা তোমাদের এনার্জি, সেটাও হতে পারে, কাজ তো করতেই হবে, এগোতে তো হবেই। তো ঠিক সেরকম ভাবে জীবনের প্রত্যেকটা দিন আমাদের এক একজনকে এক একটা লড়াই লড়তে হচ্ছে, কিছু না কিছু ফেস করতেই হচ্ছে, প্রত্যেকে প্রত্যেকের সমস্যা নিয়ে চলতে চেষ্টা করছি আমরা মানিয়ে গুছিয়ে চলার। তো সেখান থেকে এত কিছুর মধ্যেও তখন মনটা আমাদের ভালো থাকে যে আমাকে যখন আমাদের প্রিয় মানুষটা আমাদের সঙ্গে থাকে, আর তার সঙ্গে যদি কিছু সমস্যা হয়ে থাকে, তাহলে সবকিছুই করার মধ্যেও নিজেকে খুব আহ যেন কোথাও একটা মনে হয় যে প্রাণ নেই, সবকিছুর মধ্যে প্রাণ নেই। তো এই মুহূর্তে তোমাদের পার্টনার যদি অবস্থাটা, এই কার্ডটা যদি দেখো, তো একটা ব্যক্তি খুব আঘাত পেলে যেরকম হয়, বা খুব দুঃখ পেলে সেরকম হয়, যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যে কাজ করছে তার জন্য সেই রোবট টাইপের কাজ করছে, যেটা করতে হবে করছে, তার মধ্যে প্রাণ নেই। তো ঠিক সেরকম তোমার পার্টনারের মনের অবস্থাটা, হয়তো তোমাদের কোনো সেপারেশনে আছো, সেখান থেকে তোমার পার্টনার বেরোতে চাইছে, এবং প্রত্যেকটা কার্ড তাই বলছে সেপারেশন থেকে বেরোতে চাইছো। তো এখান থেকে বলবো, যদি তোমার মনে হয় তোমার পার্টনার এরকম সিচুয়েশনে আছে, যারা হিল করতে, হিলিং এর কার্ড তো আগেই এসছে, যারা হিল করতে পারো তো প্লিজ হিল করো, নিজের যে সম্পর্ককে হিল করো, হিল করো পার্টনারকে, নিজেকে। আর যারা হিলিং জানো না, তারা যাকে বিশ্বাস করো তাকে বলো। কেননা যখন তুমি তাকে নিজের ভাবছো, তার জন্য সময় বের করে রিডিং দেখছো, এবং নিশ্চয়ই তার জন্য ভালো কিছুই চাইছো, আর তোমরা এটাই চাইছো মন থেকে যে সম্পর্কটা ঠিক হয়ে যাক। তো তার জন্য প্লিজ তোমরা পজিটিভ থাকো, চেষ্টা করো হিলিং করার, নিজেদের মতো করে যেমন ভাবে পারবে।
কারোর সম্পর্কে যদি আমরা কন্টিনিউ ভালো ভাবি না, সেটাও একটা হিলিং এর কাজ করে দেয়। সবসময় যে পদ্ধতি মানতে হবে, অনেক রিচুয়াল করতে হবে, একদম একদম সবকিছু প্রসেসে চলতে হবে, হ্যাঁ সব জিনিসের প্রসেস আছে নিশ্চয়ই, কিন্তু যদি মন থেকে একদম, যেটার মধ্যে কোনো কিছু খাদ নেই, নিখাদ, যে যার জন্য যে আমি ভালো চাই, তো সেখানে নিশ্চয়ই কিছু ভালো হয়েই যায়, কেন ভাইব্রেশনটা তো আমরা সেটাই দিচ্ছি। ঠিক সেরকম মন থেকে যখন তোমরা চাইবে যে হ্যাঁ এবার আমাদের মধ্যে সমস্যাটা কোনোভাবেই আমরা আহ আসতে দেবো না, যখনই নিজেরা ভাববে যে সমস্যাটা কিছুতেই আসতে দেবো না, সেখান থেকে আমরা আমাদের প্রোটেক্ট করবো, আমাদের সম্পর্ককে প্রোটেক্ট করবো, তো দেখবে হাজার চেষ্টা করেও কেউ কিচ্ছু করতে পারবে না, একমাত্র যদি কেউ সঙ্গ না দেয়। সঙ্গ দেওয়া মানে অনেকে হয়তো দেখি, আমি কমেন্ট করি যে আমার পার্টনার থার্ড পার্টির সঙ্গে আছে, আমাকে পাতা দেয় না, সেটা আলাদা। সে যদি নিজেই থাকতে না চায় সেখানে আলাদা, কিন্তু যেখানে দুজনেই চাইছো সম্পর্ক থাক, সেখানে কিন্তু দুজনেরই ভাবো যে সম্পর্কটাকে রাখবো, তাহলে থার্ড পার্টি কোনো জায়গায় নেই। এখানে দেখো, সে তোমার সঙ্গে কোথাও একটা কমপ্লিট ফিল করে, আর তুমি যখন না থাকো তার জীবনে, সে কোথাও একটা পুরোপুরি শূন্য ভাবে। একটা যদি সবুজ জায়গায় আমরা যদি চেপে যাই, তখন কি হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় আগে। তো ঠিক সেরকম এখানে একটা যা হচ্ছে, তার যে কোথাও একটা তার দ্বারা মনে হচ্ছে পরিস্থিতিটা দম বন্ধ হয়ে আসছে, কেননা তাকে সব কাজ করতে হচ্ছে, দায়িত্ব পালন করতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে, খেতে হচ্ছে, বেরোতে হচ্ছে, শুতে হচ্ছে, কিন্তু কোথাও সবকিছুর মধ্যে প্রাণ নেই। কেননা কোথাও একটা তোমার সঙ্গে সম্পর্কটা অসুবিধা হয়ে আছে, তার মনটা খারাপ হয়ে আছে, তা সত্ত্বেও আমাদের যেমন কি মন খারাপ থাকলেও সবাইকে সবসময় বলা যায় না, একটা হাসি রাখতেই হয় মুখে, অনেক কিছুই করতে হয়। তো ঠিক সে তখন কি হয়, মন থেকে কি আমরা ভালো থাকি, মন থেকে তখন আমাদের একটা কষ্ট হয়। যেখানে তোমাদের পার্টনার কোথাও একটা ভাবছে যে তুমি ছাড়া সে ইনকমপ্লিট। তার জীবনে হয়তো প্রচুর মানুষ আছে, হতেই পারে অনেক বন্ধু বান্ধব, অনেক মানুষই আছে, এরা মানুষও আছে যারা ভালো চায়, কিন্তু সবকিছুর মধ্যে যেহেতু সে তোমার খুব নিজের ভাবে, শুধু কাছের ভাবে, তো তার কোথাও একটা মনে হচ্ছে যে সে কোথাও যেন একটা কমপ্লিট হতে পারছে না, এবং শুধু তাই না, তার খুব একটা কষ্ট কাজ করছে। নটা কার্ড আমার হয়ে গেছে, এখানে আমি কয়েকটা কার্ড একটু আলাদা করে নিচ্ছি। দেখো, প্রথমে আমি বলবো এই কার্ড গুলো। এখানে দেখো, একটা মানুষ প্রচন্ড কষ্ট আছে, মানসিক কষ্ট, একটা মানুষের দম বন্ধ করা লাগছে, কিছুই ভাল লাগছে না তোমাকে ছাড়া, কারণ কোথাও তার মনে হচ্ছে যে সবকিছু থাকা সত্ত্বেও কিছু নেই, কোথাও সে একটা নিতে পারছে না, সে ভাবছে যে কখন এখান থেকে বেরোনো যাবে, মানে এই খারাপ পরিস্থিতিটা থেকে সে বেরোতে চাইছে। কি চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে, সেই সমস্যাটা কোথা থেকে আসছে, তা কোথাও এখান থেকে আসছে, এখানে যেটা কার্ড বলছে যে কোথাও কারোর পাশ থেকে আসছে, তো সেখান থেকে সে চাইছে কি চেঞ্জ করতে। সে চাইছে যা কিছু তোমাদের মধ্যে সমস্যা আছে সেগুলোকে রিলিজ করতে, সেগুলোকে একদমই সে নিয়ে চলতে চাইছে না, কেননা এখানে তোমাদের প্রতি তার প্রচুর ইমোশন আছে। সে মন দিয়ে ভাবছে যে কিভাবে এই সম্পর্কটাকে ঠিক করা যায়, সে গভীরে গিয়ে ভাবছে, এবং খুব মন থেকেই ভাবছে যে সম্পর্কটাকে ঠিক করতে গেলে কি কি করার প্রয়োজন। এখানে সে কি ভাবছে, কেউ না কেউ সম্পর্কটাকে কন্ট্রোল করতে চাইছে বারবার, সম্পর্কটাকে বারবার কেউ ড্যামেজ করতে চাইছে বা নষ্ট করতে চাইছে। সেখানে সে চাইছে না যে কোনো কন্ট্রোল অন্য লোকের হাতে থাকুক, সে চাইছে তোমাদের সম্পর্ক কন্ট্রোলটা তোমার হাতে বা তার হাতে। সে কি চাইছে, যে তোমরা একসাথে যেন সুস্থভাবে চলতে পারো, কোনোভাবেই যেন কোনো নেগেটিভিটি তোমাদের সাথে না চলে, যা কিছু হবে সবকিছু পজিটিভ। এখানে আর কি চাইছে, সে নতুন করে আবার তোমার সাথে শুরু করতে চাইছে, কোনোভাবেই চাইছে না যে সম্পর্কটা শেষ হোক। কিরকম ভাবে শুরু করতে চাইছে, একদম নতুন ভাবে, যেখানে আগের নেগেটিভিটির কোনো কথা থাকবে না, আগের ঝগড়াঝাটির কোনো কথা থাকবে না, কোনো রকম কোনো নেগেটিভ চিন্তা ভাবনাও থাকবে না, সবটুকুকে রিলিজ করে দিয়ে সুন্দর করে ব্যালেন্স করা চলা। আর কি চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে হিলিং হোক। সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে হিলিং। সে চাইছে যে তুমি তাকে হিল করো, সে তোমায় হিল করুক, বা তোমরা একে অপরকে হিল করো এবং তোমাদের সম্পর্কটাকে হিল করো। সে তার হার্ট চক্র যেটা এতদিন ব্লক ছিল, সে ওপেন করতে চাইছে তোমার কাছে। সে মন থেকে চাইছে তোমাকে জানাতে যে তার যা ইমোশন আছে, তার যা ভালোবাসা আছে, সেগুলো সে তোমার শো করতে চায়, এবং সে চায় সম্পর্কটা সুস্থভাবে বেড়ে উঠুক। তোমার পার্টনারের এনার্জি এখানে ভীষণ পজিটিভ এবং স্পষ্ট,
তার বক্তব্য স্পষ্ট, সে চায় সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য, আগলে রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সম্পর্ক কন্ট্রোল নিজেদেরকে নেওয়া এবং সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি সেটা রিলিজ করা, সম্পর্ককে হিল করা এবং নতুন করে শুরু করা, একদম স্টেপ বাই স্টেপ। চলো এবার দেখে নেবো আর কি বার্তা আছে একটু চান দিয়ে। চলো দেখে নিই তোমাদের পার্টনার আর কি ভাবছে, কি বক্তব্য, তার কি বক্তব্য। এখানে দেখো তোমরা একে অপরে খুব সুন্দর একটা জুটি, যেমন আমরা বলি না যে নীল হলুদের একটা ব্যাপার আছে, তো ঠিক সেরকম ভাবে তোমরা কোথাও একে অপরকে ভীষণভাবে পজিটিভ এনার্জি দাও, একে অপরের পরিপূরক এবং একে অপরকে কমপ্লিট করতে পারো এবং তোমরা একে অপরের কোথাও একটা জুটি। আবার এখানে এটাও বলবো কেউ আছো যার স্পিরিচুয়াল দিকটা যথেষ্ট ভালো এবং খুব ভালো মনের মানুষ, যার মধ্যে ইমোশনও প্রচুর আছে। এখানে কেউ আছো যে হয়তো ইউনিফর্ম পরতে হয় কাজের জন্য, বা স্কুলে আছো, কিছু না কিছু সঙ্গে যুক্ত আছো, ইউনিফর্ম পরতে হয় এরা। তোমরা তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দর করে চাইছো সুন্দর হয়ে, যেমন প্রজাপতি এবং সুন্দর পরিবর্তন হয়, ঠিক সেরকম ভাবে যেন সুন্দর পরিবর্তন আসে তোমাদের সম্পর্কের মধ্যে। এখানে দেখো তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরকে প্রোটেক্ট করে রাখতে চাও, কোনোভাবেই তোমরা কেউ কাউকে হারাতে চাও না। এখানে তোমরা হয়তো কেউ শুনছো আমি রাশি বলি না, তাও একটু বললাম যে পাইসিস আছো বা জলতত্ত্বে যে রাশিগুলো আছে সেগুলো হতে পারে। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো আসুক, এখানে তোমাদের সম্পর্কে না কিছু ভালো পরিবর্তন আসবে, তোমরা আর একটা ধাপ এগোবে। তোমরা এখানে পার্টনারকে স্টার হিসেবে দেখো। এখানে দেখো সেলফ কেয়ার করো এবং নিজেদের সম্পর্কেরও কেয়ার করো। তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো। গান কিছুভাবে তোমাদের সম্পর্ককে যুক্ত রাখে, বা কেউ ভালো গান গাও, গান পেশা, সেটাও হতে পারে। তোমরা এখানে একে অপরকে প্রচুর লাকি দেখো, তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল, তোমাদের সম্পর্কটা দীর্ঘস্থায়ী কিন্তু তার গতিটা একটু ধীরে। এখানে ইউনিকর্ন মানে তোমাদের সম্পর্কের উপর নিশ্চয়ই কিছু ভালো ব্লেসিং আসবে। এখানে তোমাদের সম্পর্কতে কিছু ব্লেসিং ভালো আসবে। এখানে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো এবং তোমার চোখে সে সর্বশ্রেষ্ঠ বা তার চোখে তুমি। এখানে তোমাদের সম্পর্কের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। এখানে তোমরা কেউ চাও যে সম্পর্কে একটা ম্যাজিক ঘটে যায়, কিছু একটা ম্যাজিক হয়ে যাক তোমাদের সম্পর্কের মধ্যে, যা কিছু নেগেটিভিটি সব রিলিজ করতে চাও। এখানে দেখো তোমরা দুজনেই চাও যে যার নেগেটিভ এনার্জিটা আছে সেটা যেন এবার শেষ হয়। যেহেতু প্রথম থেকে কার্ডে বলছি যে কিছু তো নেগেটিভ এনার্জি আছে, তার জন্য পার্টনার ভাবছি, তো দেখো এখানে একটাই এসছে, তো আছে হয়তো কোনো ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি কোথাও না কোথাও থেকে তোমাদের সম্পর্কের উপর কিছু না কিছু নেগেটিভিটি আছে, কোনো একটা ডেভিল এনার্জি বা নজর কিছু না কিছু কাজ করে। চলো অল্প একটু করে দেখে নিচ্ছি। আই এসছে, তো সে হয়তো তোমায় কিছু বলতে চায়, বা যেমন সম্পর্কটাকে পরিচালনা করতে চায়, সেটাও হতে পারে। ক্যাট এনার্জি এখানে কাজ করছে, কেউ আছে খুব স্পিরিচুয়াল। এখানে দেখো তোমরা কেউ হয়তো কিছু ভাবছো যে হ্যাঁ এটা হবে, ওয়াই একটা এসছে।
এখানে তোমরা একে অপরকে গুড ভাইব্রেশন দাও এবং প্রচুর মানুষ আছে যারা ঈশ্বর বিশ্বাস করো। পি এসছে, কারোর নামের অক্ষর হতে পারে, আবার তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে হবে সেটাও হতে পারে, পজিটিভ এনার্জি দরকার সেটাও হতে পারে। আর এখানে হচ্ছে এম এসছে, একটা একটা মুন এনার্জি কাজ করছে। তো তোমরা এখানে যেমন একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো নিজেদের জীবনে, এবং এখানে তোমাদের কার্ডেও বলেছি প্রচুর ইমোশন আছে, তো এখানে একটা মুন এনার্জি এসছে। তো তোমরা একে অপরের প্রতি তোমাদের প্রচুর ইমোশনও আছে, প্রচুর টান ভালোবাসা সবকিছুই আছে। আর কেউ আছো মাদারলি নেচারে, যে সুন্দর করে গুছিয়ে আগলে রাখার ব্যাপারটা ভীষণভাবে বিশ্বাসী বা করো। তো তোমার পার্টনারের বক্তব্য ভীষণ পজিটিভ। আমার যেগুলো যেগুলো এলাম একটু বলে দিলাম। মে মাস তো চলছেই, মানে পড়ে গেছে, মার্চটা চলে গেছে। যেগুলো যেগুলো আমি বলে দিলাম একবার বলছি, আই এসছে, সি এসছে, ওয়াই এসছে, জি এসছে, পি এসছে, এম এসছে। তো এর থেকে যদি কিছু মেসেজ আসে তোমার চ্যানেল মেসেজ হিসেবে রেখে দিতে পারো, তোমাদের সেটা পার্সোনাল। তবে হ্যাঁ, এখানে একটুকু শুধু বলবো যে তোমার পার্টনারের মধ্যে না তো তোমাদের মধ্যে কিন্তু নেগেটিভিটি কোথাও একটা আছে, সেটাকে চেষ্টা করো প্রোটেক্ট করার। ঈশ্বরের কাছে বলো, অ্যাঞ্জেলদের কাছে বলো, যাকে বিশ্বাস করো সেখানে বলো, জানাও, দেখো সেখান থেকে কিছু না কিছু ভালো রাস্তা পাবে। তো তোমাদের পার্টনার এনার্জি ভীষণ ভালো, যেখানে কোনো কিছু নেগেটিভিটি নেই, তোমরা ক্লেম করতেই পারো এটা। আর তার সাথে বলবো যে আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, আর প্লিজ পজিটিভ থেকো। সম্পর্ক তোমাদের বাঁচাতে হলে তোমাদেরই বাঁচাতে হবে, চালাতে হলেও তোমাদেরই চালাতে হবে। মধ্যিখানে এমন কারো কিছু করতে দিও না, বা কোনো মানুষদের অনেকজন হোক বা একজনই হোক সে জায়গাটাই দিও না যে কেউ কিছু করতে পারবে। তার জন্য নিজেদের মধ্যে বোঝাপড়া দরকার, সে বোঝাপড়াটাকে স্ট্রং করো, নিজেদেরকে বিশ্বাস করো, একে অপরকে বিশ্বাস করো, যোগাযোগ রাখো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।